আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব মেটাফিজিক্যাল পোয়েট জন ডনের পোয়েম দ্য এক্সটেসি। এখানে এক্সটেসি মানে হচ্ছে পরমানন্দ। এই কবিতায় কবি দুই ধরনের ভালোবাসার কথা বলেছেন, একটা হচ্ছে প্ল্যাটোনিক লাভ এবং অন্যটি হচ্ছে বায়রনিক লাভ। প্ল্যাটোনিক লাভ মানে হচ্ছে স্পিরিচুয়াল লাভ, সোল টু সোল মানে আত্মার ভালোবাসা, এবং বায়রনিক লাভ হচ্ছে ফিজিক্যাল লাভ। এই কবিতায় কবি স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল লাভের মধ্যে কম্বিনেশন করতে চেয়েছেন, যে আসলে শারীরিক ভালোবাসা ছাড়া আত্মার ভালোবাসাও সম্ভব নয়। এই জিনিসটি কবি বিভিন্ন যুক্তি দিয়ে এই কবিতায় দেখিয়েছেন। তাহলে এই কবিতাটি শুরু করি। Where like a pillow on a bed, a pregnant bank swelled up to rest. The violets wrinkling head set we to one another's best. এখানে এই 4 লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কবি এবং তার বিলাভ একটা নদীর ধারে বসে আছে। ব্যাংক সোয়েলড আপ টু রেস্ট মানে ওরা কি করছে, একটা নদীর ধারে বসে আছে এবং তার কিনারাটাকে তাদের কাছে মনে হচ্ছে যেন পিলো, ব্যাডের উপর একটা পিলো। নদীটাকে তাদের ব্যাড মনে হচ্ছে এবং যে নদীর ধার আছে, তারা যে ধারে বসে আছে সেটাকে মনে হচ্ছে ব্যাডের একটা পিলো, বালিশ মনে হচ্ছে। দ্য ভায়োলেটস রেকলিং হ্যাড সেট উই টু ওয়ান অ্যানাদার্স বেস্ট, এবং তারা সেখানে কি একজন একজনের দিকে, বিলাভরা বসে আছে এবং তারা একজন একজনের দিকে তাকিয়ে আছে এবং তারা ভাবছে যে তারাই এই ওয়ার্ল্ডের বেস্ট পার্সন, একজন একজনই ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট পার্সন। আওয়ার হ্যান্ডস ওয়ার ফার্মলি সিমেন্টেড উইথ এ ফাস্ট বাম হুইচ থ্যান্কস ডিড স্প্রিং। এখানে বলা হচ্ছে যে তাদের হাতটা কি একজন একজনের সাথে লেগে আছে, মানে তারা হাত ধরে আছে এবং সেখানে সিমেন্ট হিসেবে কাজ করছে, মানে তাদের হাতটাকে লাগিয়ে রেখেছে কি স্প্রিং এর সময় যে সুগন্ধি ফুলের গন্ধ থাকে, সেই জিনিসটাই তাদের মধ্যে সিমেন্টের মতো কাজ করছে। এখানে বাম হচ্ছে যে মানে সুগন্ধি পদার্থকে বোঝানো হচ্ছে। যখন স্প্রিং এর উল্লেখ আছে তার মানে হচ্ছে বসন্তকালে যে ফুল ফুটে তার গন্ধটাকে বোঝানো হচ্ছিল এখানে। তাহলে তারা হাত ধরে বসে আছে এবং ওই ফুলের গন্ধটা এখানে তাদের মধ্যে সিমেন্টের কাজ করছে। আওয়ার আই বিমস টুইস্টেড অ্যান্ড ডিড থ্রেড আওয়ার আইস আপন ওয়ান ডাবল স্ট্রিং। এখানে বলছে যে তাদের বিম মানে হচ্ছে কিরণ, টুইস্টেড তাদের চোখের থেকে যে কিরণটা আসছিল সেটা টুইস্টেড হচ্ছিল, অ্যান্ড ডিড থ্রেড আওয়ার আইস আপন ওয়ান ডাবল স্ট্রিং। এখানে বোঝানো হচ্ছে যে তাদের রিফ্লেকশন, তাদের চোখের কিরণে টুইস্টেড হয়ে গিয়েছিল এবং তাদের একজন একজনের চোখে আরেকজনের রিফ্লেকশন দেখা যাচ্ছিল। So to intergraft our hands as yet was all the means to make us one, and pictures in our eyes to get was all our propagation. এখানে বলা হচ্ছে যে কবি ও তার বিলাভ তাদের হাত ধরে আছে এবং তাদের হাত ধরে তারা ক্লোজ হওয়ার ট্রাই করছে। ওয়াজ অল দ্য মিনস টু মেক আস ওয়ান মানে তারা কি করছে, হাত ধরার মধ্য দিয়ে এক হওয়ার চেষ্টা করছে। অ্যান্ড পিকচার্স ইন আওয়ার আইস টু গেট ওয়াজ অল আওয়ার প্রোপাগেশন, এবং তাদের চোখের দিকে তাকিয়ে আছে, এতে করে কি তাদের ভালোবাসাটাও আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ টুইক্সড টু ইকুয়াল আর্মিস ফেট সাসপেন্ডস আনসার্টেন ভিক্টরি। এখানে বলছে যে যখন দুইটা ইকুয়াল সমান শক্তি সম্পন্ন মানুষ যখন যুদ্ধ করতে থাকে তখন এই যুদ্ধটা অনেকটা সময় ধরে চলতে থাকে, কারণ ভাগ্যটা কি করে, যে ভাগ্যের দেবী আছে বা আমাদের লাকটা তাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করাতে থাকে যাতে করে বেস্ট মানুষটা কি হয়, জিতে যায়। এখানেও ঠিক তেমনি আওয়ার সোলস হুইচ টু অ্যাডভান্স দেয়ার স্টেট ওয়ার গন আউট হ্যাং টুইক্সড হার অ্যান্ড মি। এখানে বলছে কি তাদের যে সোল আছে তারাও কি অনেকক্ষণ ধরে হ্যাং হয়ে আছে, কারণ হচ্ছে কি যে তাদেরকেও ভাগ্যটাকে কি করে রেখেছে, ঝুলিয়ে রেখেছে অনিশ্চিত ভবিষ্যতের মাধ্যমে। যেমন দুইজন সমান শক্তি সম্পন্ন আর্মির মধ্যে যুদ্ধ হলে তারাও অনেকক্ষণ ধরে তাদের ভাগ্যটাকে ঝুলিয়ে রাখে ভাগ্যর দেবী, ঠিক তেমনি এখানেও তাদের ক্ষেত্রে সেম হয়েছে। And whilst our souls negotiate there, we like sepulchral statues lay all day the same our postures were, and we said nothing all the day. এখানে বলছে কি তাদের সোলটা এখন কি করছে, কথা বলছে। উই লাইক
এবং তারা কিভাবে পড়ে আছে, মরা মানুষের মতোই পড়ে আছে। এখানে বোঝানো হচ্ছে যে তাদের সোলটা তাদের বডি থেকে বের হয়ে গিয়েছে এবং বের হয়ে তারা কথা বলছে, এবং আমাদের যে বডি, তাদের যে বডিটা ছিল, দ্য সেম আওয়ার পোস্টার্স ওয়ার অ্যান্ড উই সেড নাথিং অল দ্য ডে, এবং তাদের শরীরটা কি নিচে পড়ে আছে এবং ওরা সারাদিন সেভাবেই ছিল এবং তারা কোনো প্রকার কথাই বলেনি, তাদের আত্মাটাই শুধু নেগোশিয়েট করেছে। ইফ এনি সো বাই লাভ রিফাইন্ড দ্যাট হি soul's language understood, and by good love were grown all mind, within convenient distance stood. এখানে বলা হচ্ছে যদি কোনো মানুষ ভালোবাসা দ্বারা রিফাইন হয়ে যায় এবং সে যদি আত্মার ভাষা বুঝতে পারে, দ্যাট হি সোলস ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড, যদি সে আত্মার কথা বুঝতে পারে এবং ভালোবাসা দ্বারা রিফাইন্ড হয়, অ্যান্ড বাই গুড লাভ ওয়ার গ্রোন অল মাইন্ড, এবং সে যদি অল মাইন্ড মানে হচ্ছে এখানে এক্সটেসি মানে পরমানন্দ, তাহলে সে কি ভালোবাসার যে পরমানন্দ আছে তা ফিল করতে পারবে। উইদিন কনভেনিয়েন্ট ডিস্টেন্স স্টুড, এবং সে যদি অনেক দূরে দাঁড়িয়ে থাকে তাহলে হি though he know not which soul speak, but both speak the same. এখানে বোঝানো হচ্ছে সে যদি দূরে দাঁড়িয়ে থাকে আমাদের সোলদের কথা শুনে, তাহলে সে বুঝতে পারবে না কোন সোলটি কথা বলছে, কারণ দোনোটা সোলের মনের কথাই সেম, তারা একই কথাই বলছে, সেই জন্য সে বুঝতে পারবে না যে আসলে কোন সোলটাই কথা বলছে। এই সোলের কথাটা বোঝা তার পক্ষে সম্ভব যে কি পারে, যার হার্টটা রিফাইন থাকে ভালোবাসার দ্বারা, তখনই ওই ব্যক্তি এই কথাগুলো শুনতে পারবে। মাইট দেন্স এ নিউ কনককশন টেক অ্যান্ড পার্ট ফার পিওরার দেন হি কেম। এখানে বলা হচ্ছে মাইট, তাহলে এতে করে কি হবে, সে আরো বেশি রিফাইন হয়ে যাবে, পিওর হয়ে যাবে, এর থেকে সে আগে যত পিওর ছিল তার থেকে সে আরো ম্যাচুইড হয়ে যাবে এবং পিওর হয়ে যাবে এই আত্মার কথা শোনার মধ্য দিয়ে। দ্য এক্সটেসি বোথ আনপারপ্লেক্স হিস উই সেড অ্যান্ড টেল আস হোয়াট উই লাভ। এখানে বোঝানো হচ্ছে কি এই পরমানন্দ তাকে আরো কাম, পারপ্লেক্স মানে কি কাম করে দিবে, এবং we see by this it was not sex, we saw not what did move. এখানে বোঝানো হচ্ছে কি আমরা আসলে দেখতে পাই যে মানে এক্সটেসির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা কি নয়, এটা ফিজিক্যাল লাভ না, এটা প্ল্যাটোনিক লাভ, মানে হচ্ছে স্পিরিচুয়াল লাভ, এটা সেক্স না, এটাই বোঝাতে চেয়েছে। But as all several souls contain mixture of things, they know not what love these mixed souls doth mix again and makes both one, each this and that. এখানে বলা হচ্ছে যে এই পরমানন্দ তাকে মানে সে যে আত্মাদের যখন মিক্সচার হওয়ার কারণে তারা আসলে বুঝতে পারে না যে তাদের এই মিক্সচারটা, তাদের এই সোলের মধ্যে কি কি জিনিসের মিক্সচার আছে, তারা কিন্তু সেটা জানে না। লাভ দিস মিক্স সোলস মিক্স অ্যাগেন, লাভ কি করে এই যখন আলাদা আলাদা দুইটা সোলকে মিক্স করে দেয় তখন একটা সোলে পরিণত করে, এবং এতে করে কি হয় তাদের যে সোল আছে সেটা এক হয়ে যায়, ইচ দিস অ্যান্ড দ্যাট। এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে কি এতে করে কি তাদের আত্মার স্বতন্ত্রতা কিন্তু বজায় থাকে, যদিও তারা এক সোলে পরিণত হয় তাহলে প্রত্যেকটা আত্মারই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য বা যে তারা যে স্বতন্ত্র একটা আত্মা সেটা কিন্তু থেকেই যায় তাদের মধ্যে। A single violent transplant, the strength, the color, and the size, all which before was poor, scant, redoubles still and multiples. এখানে বোঝানো হচ্ছে যে a single violent transplant মানে যদি আমরা কোনো violent প্লান্টকে, কোনো একটা গাছকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় রিপ্লেস করে দিই, তখন এতে করে কি হয় দেখা যাবে কি তার কালার, সাইজ সবকিছু চেঞ্জ হয়ে যায়, সে আবার রিডাবল, তার গ্রোথটাও রিডাবল হয়ে যায়। এখানেও ঠিক কবি এই কথাই বলছেন, কিন্তু দেখা যায় কি আগে গাছটির অবস্থা পুয়ার অবস্থায় থাকে, সে খুবই ছোটখাটো থাকে, তার গ্রোথও কম থাকে, কিন্তু যখন তুমি অন্য জায়গায় চেঞ্জ করে দিবা তখন এতে তার শক্তিও বৃদ্ধি পাবে। এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যখন একটা লাভারের সোল আর একটা লাভারের সাথে মিক্স করে দেওয়া হয় এতে করে কি তাদের পাওয়ারটা আরো বেড়ে যায়। When love with one another so interinimates two souls, that eviler soul which thence doth flow, different defects of loneliness controls. এখানে বোঝানো হচ্ছে যে যখন দুইটা আত্মা মিলে নতুন একটা আত্মা তৈরি হয় তখন তারা কি তাদের আত্মাটা ওই যাই বললাম তাদের আত্মাটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, তখন তাদের কি তাদের যে লনলিনেস আছে এটা কন্ট্রোল হয়ে যাবে, তারা তখন একাকিত্ব বোধ করবে না। We then
who are this new soul know of what we are composed and made. আমরা কি যে নতুন আত্মাটা তৈরি হয়েছে তারা জানে যে আসলে আমাদের এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে। for the atoms of which we grow are souls whom no change can invade. এখানে বলা হচ্ছে আমাদের দুইটা আত্মা মিলে নতুন আত্মা তৈরি হয়েছে। সে জানে যে আসলে তাদের কিভাবে তাদের আত্মাটা তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি দ্বারা তৈরি এই সোল। এখন আর কেউ বদলাতেও পারবে না, কোনো চেঞ্জও করতে পারবে না। আর সোলস হুম নো চেঞ্জ ক্যান ইনভেট, তাহলে কি এই সোলের কি আর কোনো প্রকার চেঞ্জ হওয়া সম্ভব না, কারণ এই আত্মাটা কি ভালোবাসা দ্বারা তৈরি হয়েছে। But oh alas, so long so far, our bodies, why do we forbear? They are ours, though they are not we are the intelligences, they are spares. এখানে বোঝানো হচ্ছে ও অ্যালাস মানে এতক্ষণ তো শুধু আত্মাদের নেগোসিয়েশন হচ্ছিল, তারাই কথা বলছিল, কিন্তু তাদের বডিটা কি তারা এতক্ষণ ইগনোর করছিল, তাদের বডিটা কি অন্য জায়গায় পড়ে আছে। এখন তাদের হঠাৎ বডির কথা মনে পড়ছে, দে আর আওয়ার্স, তারা সেই বডিগুলো তো আমাদের, দো দে আর নট উই, যদিও আমরা না, কারণ হচ্ছে যে স্পিরিটটা হচ্ছে স্বর্গীয় জিনিসটা, স্পিরিচুয়াল জিনিস। তাহলে বডিটাতে কি থাকে, বিভিন্ন ধরনের, বডি কখনো পিওর হয় না, এটাতে ফিজিক্যাল ডিজায়ার থাকে, তাই বলছে দে আর নট উই আর দ্য ইন্টেলিজেন্সেস, মানে হচ্ছে ওরা তো হচ্ছে স্বর্গীয় জিনিস, মানে স্পিরিচুয়াল সাবস্টেন্স ওরা। সোলের জায়গাটা হচ্ছে হেভেনে, এবং তাদের বডিটা আসলে কি বডি দে দ্য স্পেয়ার্স, মানে তাদের বডিটাই হচ্ছে তাদের কর্মক্ষেত্র বা তাদের গোলক, এটার মধ্যে দিয়ে আসলে তারা চলাফেরা করে, কিন্তু আসলে বডিটা ফ্রেশ হয় না, পিওর হয় না, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে, যদিও এই বডিটা আমাদের। উই ও দেম থ্যাঙ্কস বিকজ দে দাস ডিড আস টু আস এট ফার্স্ট কনভে, yielded their sense force to us, nor are draws to us but ally. এখানে বোঝানো হচ্ছে আমরা কি, কিন্তু তাও আমরা আমাদের বডির প্রতি থ্যাঙ্কফুল, কারণ বডি আমাদের মিলন ঘটিয়েছে। উই ও দেম থ্যাঙ্কস, কারণ ওদেরকে থ্যাঙ্কস দিচ্ছে, কারণ কি ওদের বডির কারণে কিন্তু ফার্স্টে আমাদের কি হয় মিলনটা ঘটে, মানে আত্মার তো আগে দেখা হতে পারে না, আগে বডির দেখা হয়, তারপরেই কি আত্মার দেখা হয়। আমাদের বডিটাই সেন্সই আমাদের ভাষাকে স্পিরিচুয়াল বানায়, আগে বডি সেন্সটাই তো আসতে হবে, ইয়েল দেয়ার সেন্স, আগে তাদের সেন্সটা আসবে, তারপরে স্পিরিচুয়াল ব্যাপারটা আসবে। যদিও আমাদের বডি পিওর না, বাট দে আর অ্যালাই, কিন্তু তারা কি অনেক বেশি ইম্পর্টেন্ট এই লাভের ক্ষেত্রে, তাই লাভার্সরা তাদেরকে তাদের বডিটাকে থ্যাঙ্কফুল মানে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিল। ও ম্যান, হেভেন্স ইনফ্লুয়েন্স ওয়ার্কস নট সো, বাট দ্যাট ইজ ফার্স্ট ইমপ্রিন্টস দ্য ইয়ার, সো সোল ইন টু দ্য সোল মে ফ্লো, দো ইট টু বডি ফার্স্ট রিপেয়ার। এখানে বলা হয়েছে স্বর্গীয় ভালোবাসা আসে কোথায় থেকে, বাতাসের মধ্যে দিয়ে, ভালোবাসাটা আসে বাতাসের মধ্যে দিয়ে, এখানে বোঝানো হচ্ছে। বাট দ্যাট ইট ফার্স্ট ইমপ্রিন্টস দ্য ইয়ার, সো সোলস ইনটু দ্য সোল মে ফ্লো, দো ইট টু বডি ফার্স্ট রিপেয়ার। এবং এখানে বলছে যে একটি সোল যখন আরেকটি সোলকে ভালোবাসতে চায়, তখন তাদের অবশ্যই কিসের প্রয়োজন, একটা মিডিয়ামের প্রয়োজন, মিডিয়াম ছাড়া তো আর সম্ভব না, আর বডিটাই হচ্ছে এই মিডিয়ামের কাজটা করতে থাকে, তাই ভালোবাসতে ফার্স্টে বডির প্রয়োজন। এখানে কবি আসলে বোঝাতে চাচ্ছে যে স্পিরিচুয়াল লাভের ক্ষেত্রেও ফিজিক্যাল ব্যাপারটা আসে, মানে ফিজিক্যালি বডির প্রয়োজন আছে, এটাই বোঝাতে চাচ্ছে কবি। As our blood labors to beget spirits as like souls as it can, because such fingers need to knit that sublet knot which makes us man. এখানে বোঝানো হচ্ছে যেমন আমাদের শরীরে ব্লাডটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের জন্য ব্লাড কি করে, আমাদের শরীরের যে সারাংশ আছে বা সিমন, যাকে স্পাম বলা হয়, এটা উৎপন্ন করে, এবং এতে করে কি হয় দুইটা বডি মিলিত হয়। ঠিক তেমনি দুইটা সোলও একসাথে করলে তখন সেখানে এক্সটেসিটা সম্ভব। এখানে তা বোঝানো হচ্ছে ব্লাডটা যেমন প্রয়োজন তেমনি, এবং সেই ব্লাড থেকে শরীরের বিভিন্ন মানে স্পামটা তৈরি হয় আস্তে আস্তে, মানে শরীরের সারাংশগুলো তৈরি হয়, এবং যা দুইটা বডিকে একত্রিত করে, ঠিক তেমনি ভালোবাসাটাও দুইটা সোলকে একত্রিত করে, এবং তারপরে তারা এক্সটেসিটা পেতে পারে, এটাই বোঝানো হচ্ছে। সো মাচ পিওর লাভার সোলস descants to affections and to faculties which sense may reach and apprehend, else a great prince in prison lies. এখানে বোঝানো হচ্ছে কি পিওর যারা লাভার বা স্পিরিচুয়াল লাভাররা শরীরের সংস্পর্শে এসে নিয়ে আগে সেন্সটা গ্রহণ করে, আগে শরীরের সংস্পর্শ থেকে সেন্স নাই, সেন্স মে রিচ অ্যান্ড অ্যাপ্রিহেন্ড, তারপরে কি তারপরে অন্য স্পিরিচুয়াল লাভের ব্যাপারটা আসে। এখানে কবি
সোলকে কিসের সাথে তুলনা করছে? একটা রাজার সাথে তুলনা করছে। রাজার যেমন বিভিন্ন সাহায্যের প্রয়োজন হয়, মানে সেও সাহায্য ছাড়া কি পারে না, ফ্রিডমটা পায় না, ঠিক তেমনি বডি ও লাভার্সদেরও সোলের কাছে যার এবং নিজেদের ফ্রিডম সিকিউর করে। To our bodies turn we then, that so weak men on love revealed may look lovers mysteries in souls do grow, but yet the body is his book. এখানে বলা হচ্ছে যখন আমাদের বডির দিকে মানে এখন আমাদেরকে বডির দিকে তাকাতে হবে, উইক ম্যান ও স্পিরিচুয়াল লাভের স্বাদ নিতে পারে। আমাদের বডির দিকে তাকাতে হবে যাতে করে কি উইক ম্যানেরও স্পিরিচুয়াল লাভের স্বাদটা নিতে পারে। বডির মধ্য দিয়ে ফার্স্টে লাভটা এক্সপিরিয়েন্স হয়, তাই বডিও ভালোবাসায় খুবই গুরুত্বপূর্ণ। ইয়েট দ্য বডি ইজ হিজ বুক, মানে বলছে যে বডিটাও ভালোবাসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আগে বডির মধ্য দিয়ে লাভটা এক্সপিরিয়েন্স হয়, তারপরেই স্পিরিচুয়াল লাভের ব্যাপারটা আসে। অ্যান্ড ইফ সাম লাভার্স সাচ এস উই হ্যাভ হিয়ার্ড দিস ডায়ালগ অফ ওয়ান, লেট হিম স্টিল মার্ক আস, he shall see a small change when we are two bodies gone. এখানে বলছে যে যদি কোনো লাভার্স আমাদের মতো স্পিরিচুয়াল লাভারদের কনভারসেশন শুনে বা দেখে, তাহলে তাকে কেয়ারফুলি দেখতে দাও, মানে তাহলে তাকে দেখতে দাও যাতে করে কি আমরা যখন আবার আমাদের বডিতে ফিরে যাব, সে তখন দেখবে যে কি আসলে আমাদের মধ্যে কোনো চেঞ্জই আসে না। ইফ সাম লাভার সাচেস ওই আমাদের মতো কোনো লাভারকে যদি এরকম সোলের কনভারসেশন করতে দেখো, তাহলে তাকে লেট হিম মার্ক স্টিল মার্ক আস, ওদেরকে আমাদেরকে ভালো করে দেখতে দাও, কারণ সে যখন দেখবে যে আমাদের আসলে আমাদের মধ্যে যখন আমরা বডিতে ফিরে গিয়েছি আমাদের মধ্যে কোনো চেঞ্জই হয়নি, আমরা আগের মতোই আছি যেমন ছিলাম। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।